আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। চলুন আজকে নতুন আরেকটা অঙ্ক শিখি। আজকে সমাধান করে দিচ্ছি অনুশীলনীর ৪ নাম্বার প্রশ্নের খ। তো খতে ৪টা ভগ্নাংশ দেয়া আছে, বলা আছে কি যে এই ভগ্নাংশগুলোকেও কি করো, মানের অধক্রম অনুসারে সাজাও। তো গত লেকচারে ক নাম্বার প্রশ্নের যখন সমাধান করে দিয়েছিলাম তখন কিন্তু অধক্রম অনুসারে কিভাবে সাজাতে হয় তা কিন্তু আমি ভালোভাবে বুঝিয়েছি। আজকেও ওই ধরনের অঙ্কই আরেকটু নতুন আঙ্গিকে শিখি। তো কি, এই যে দেখেন এই ভগ্নাংশগুলো কিন্তু অনেক বড় বড় ভগ্নাংশ এবং এই ভগ্নাংশগুলো লসাগু কিন্তু বেশ বড়। এই যে এখানে ডান পাশে লসাগু নির্ণয় করে রেখেছি, 2600 লসাগু। তো যত বড়ই লসাগু হোক, যত বড়ই ক্যালকুলেশন হোক, আমরা যদি নিয়ম জানি তাহলে কিন্তু অঙ্কটা খুব সহজেই করে ফেলতে পারি। তো নিয়মটা কি? নিয়মটা হচ্ছে এই লসাগুটাকে কি করতে হয়, প্রথম ভগ্নাংশের এই হর দিয়ে ভাগ করতে হয়, ভাগ করে যে ভাগফল পাওয়া যায় সেই ভাগফল দিয়ে এই যে মূল ভগ্নাংশটা, সেই মূল ভগ্নাংশটাকে গুণ করে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে হয়। এভাবে করে 4টা ভগ্নাংশই আমরা কি করব, সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। কেন করব? কারণ আমরা একটা অনুসিদ্ধান্ত শিখেছিলাম যে যদি আমার সমহর বিশিষ্ট ভগ্নাংশ হয়, অর্থাৎ একাধিক ভগ্নাংশের যদি হর একই হয়, তাহলে যে ভগ্নাংশটা লব বড় সেটাই বড় হয়। যেহেতু আমাকে অঙ্কে বলা আছে যে অধক্রম অনুসারে সাজাও, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজাও, সুতরাং কোন ভগ্নাংশটা বড় কোন ভগ্নাংশটা ছোট তা নির্ণয় করার জন্য কিন্তু আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তরের পদ্ধতিটাই বেছে নিয়েছি। এখন দেখুন, এই পর্যন্ত কিন্তু আমার এই 4টা ভগ্নাংশকে সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করা হয়ে গেছে। এখন আমি কি করব, যেহেতু ভগ্নাংশ সমূহের হর একই, তাহলে তার লবের তুলনা করি। তো লবগুলো তুলনা করলে দেখা যাচ্ছে কি যে এই ভগ্নাংশের লব সবচেয়ে বড়, তার থেকে অপেক্ষাকৃত ছোট হচ্ছে এই ভগ্নাংশের লব, তার থেকে অপেক্ষাকৃত ছোট হচ্ছে এই ভগ্নাংশের লব, তার থেকে অপেক্ষাকৃত ছোট হচ্ছে এই ভগ্নাংশের লব। যদি ভগ্নাংশের লবগুলো এভাবে করে আমি বড় থেকে ছোট করে সাজাতে পারি, হর যদি একই হয়, তাহলে আমার যে ভগ্নাংশটা লব বড় সেই ভগ্নাংশটাও বড় হবে। তাহলে সেই হিসাবে আমি সমহর বিশিষ্ট ভগ্নাংশের তুলনা করে বের করে ফেললাম যে এইগুলা, এটা বড়, তার থেকে ছোট এটা, তার থেকে ছোট এটা, তার সবচেয়ে ছোট এটা। তাহলে সমহর বিশিষ্ট ভগ্নাংশের আমি তুলনা করে ফেললাম, অর্থাৎ বড় থেকে ছোট ক্রমে সাজিয়ে ফেললাম। তাহলে কেমন অঙ্ক শেষ হলো? না, অঙ্ক কিন্তু শেষ হয়নি। কারণ কি? কারণ হচ্ছে আমাকে ভগ্নাংশ দেওয়া আছে এইগুলা, আমি তো এইগুলা অ্যান্সার লিখলে হবে না। তাহলে আমাকে করতে হবে কি, এই সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমি এই প্রদত্ত কোন ভগ্নাংশ থেকে পেয়েছিলাম। তাহলে আমি দেখলাম কি, এই ভগ্নাংশটা আমি পেয়েছিলাম প্রদত্ত 51 নিচে 25 এই ভগ্নাংশ থেকে। এই যে এটা পেয়েছিলাম এখান থেকে। আবার এইটা পেয়েছি কোত্থেকে? এইটা পেয়েছি এখান থেকে 17 নিচে 25। তাহলে সেই সিরিজ অনুসারে আমি কিন্তু আবার সাজিয়ে দিলাম। তাহলে কি হলো, যে প্রদত্ত ভগ্নাংশ আছে সেগুলো মানের অধক্রমে সাজানো হলো। তাহলে আমি লিখে দেব কি, প্রদত্ত ভগ্নাংশগুলোকে মানের অধক্রমে সাজিয়ে পাই। এই যে এভাবে লিখে দিলে কিন্তু আমার অঙ্কটা হয়ে গেল। আশা করি আমার এই চ্যানেল এবং ফেসবুক পেজ থেকে আপনারা খুব মজা করে অঙ্ক শিখতে পারেন। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেল বেসিক ম্যাথ উইথ মিধা স্যারকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর ইউটিউব চ্যানেলে কিন্তু সুবিধাটা কি, ইউটিউব চ্যানেলে কিন্তু আমার সুন্দর করে ওইখানে সিরিজ আকারে প্রত্যেকটা আলোচনা করা থাকে। ফেসবুক পেজে কিন্তু এটা পাবেন না। আর ফেসবুক পেজের সুবিধা কি, ফেসবুক পেজে আপনি অনেক অঙ্ক সংক্ষিপ্ত আকারে পাবেন। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আমার চ্যানেল দুটির পাশে থাকুন। আল্লাহ।